হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি কাজলি মাছের জিভে জল আনা একটা রেসিপি। চলো দেখে নিই। কাজলি মাছগুলো কিন্তু আগেই আমি বাজার থেকে কেটে এনেছিলাম। তারপর ওর মধ্যে আমি অ্যাড করেছিলাম সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো হালকা একটু নুন। তারপর কিন্তু এই মশলাগুলোকে আমি এপিট ওপিট করে ভালো মতো মাখিয়ে নেব মাছে। তারপর কিন্তু আমি একটা কড়াই নিয়ে সেটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। আর সর্ষের তেল গরম হয়ে গেলেই কিন্তু একে একে আমি সেই নুন হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এইগুলো যতক্ষণ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি কেটে নেব বেগুন, আলু। এরম করে কেটে কিন্তু আমি আগেই রেখেছিলাম, তোমরা এরমভাবে কেটে নিও। তারপর আমি মশলাটা রেডি করছি। মশলাতে ফার্স্টে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, তারপর সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অবশ্যই স্বাদ মতো নুন। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু জল দিয়ে ভালো মতো এটাকে মিক্স করে নেব। একটু মাখা মাখা যেরকম আমাদের মশলা হয় সেরমভাবে আমি পেস্টটাকে বানিয়ে নিয়েছি। তারপর দেখো মাছগুলো আমার প্রায় হয়ে গেছে। আমি মাছগুলোকে ওপিট করে পাল্টে দেব যাতে ওপিট হয়ে যায়। তারপরে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছিলাম, যেগুলো আমি মাছের মধ্যে দেব। এরপর কিন্তু তেল সব কিছু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বেগুন দিয়ে এটাকে ভেজে নেব। বেগুনগুলো কিন্তু দেখবে এরকম ব্রাউন হয়ে গেলেই বেগুনগুলোকে তুলে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু একদমই গলে যাবে। এরপর দেখো আমি মাছ, আলু, বেগুন সব কটা কিন্তু এক এক করে ভেজে নিয়েছি। এরপর আমি সেই আমার ফেভারিট কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আমি অ্যাড করে দিয়েছি এর মধ্যে সেই বানিয়ে রাখা আমার মশলার পেস্টটা। হালকা সামান্য জল দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে নিয়ে এবার এর মধ্যে যখনই দেখবো আমি একটুখানি ফুটে গেছে তখন এটাকে আবার 2-3 মিনিটের জন্য নেড়ে চেড়ে এটাকে একটু রেস্টে দেব, কারণ একটু ভাজা ভাজা বা কষাতে হবে আমাদের মশলাটাকে। তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। করে দিয়ে জল যেই ফুটে যাবে ওর মধ্যে এক এক করে আমি আলু, ভেজে রাখা আলুগুলো, বেগুনগুলো, সাথে কিন্তু সেই ভেজে রাখা কাজলি মাছগুলোকেও কিন্তু এর মধ্যেই আমি এক এক করে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে কিন্তু আরেকটু জল অ্যাড করে দিচ্ছি, করে আমি এটাকে ফোটার জন্য ওয়েট করব। যেই আমার দেখো ফুটে গেছে, এরপর কিন্তু এর মধ্যে আমি দেখে নেব আমার আলুটা সেদ্ধ হলো কিনা, তারপরেই ধনেপাতা অ্যাড করে দেব। ব্যাস রেডি আমার কাজলি মাছের জিভে জল আনা রেসিপি। তোমরা